বাহিরে একটু আওয়াজ হয়েছে না? আমি কোনোদিন কথা বলছি? আমি কথা বলতে বলতে ওইটা বলে রাখছি। তবে একটা কথা বলে দিই, যার দ্বারা মাহফিলে কোনো ব্যাঘাত ঘটবে তারা সাইজ করে ওয়ান টাইম এটা ডাইরেক্ট কথা বলে দিলাম। বাটফারি ডাইরেক্ট ওয়ান টাইম বলে দিলাম, যার দ্বারা মাহফিলে ব্যাঘাত ঘটবে। আমি কিন্তু 9 মিনিট কথা বলছি শুধু ওইটাকে কভারেজ করার জন্য। আমি বুঝতে দেই নাই, কিন্তু আপনারা শুনতেছেন, আপনারা জান নাই। যার দ্বারা মাহফিলের ব্যাঘাত ঘটবে তাহলে সাইজ করা হবে, সোজা কথা। সে কোথায় কোন গ্রামের সন্তান বোঝার টাইম নাই, সোজা বলে দিলাম। আর আপনারা কি উঠবেন না? হ্যাঁ, কয়েকদিন আগে একটা মাফসাসে লিখিত ভাবে। হ্যাঁ, এটা এরকম কিছু সিন্ডিকেট আছে মাহফিলের ব্যাঘাত করার জন্য। এখন নতুন আবিষ্কার হয়েছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ডাইরেক্ট কথা, যেই ব্যক্তি এইরকম পলিসি করবে তাকে ধরে নিয়ে আসবেন, এরপরে যা হবার পরে হবে। কথা ঠিক কিনা বলে? আওয়াজ নাই। কোরআন সুন্নাহর মাহফিলে ব্যাঘাত ঘটাবে, এই হিম্মত সাহস কাউকে দেওয়া হবে না। জন্মেছি ভাবে যেতে হবে, তবে বাঁচতে হলে নবীর স্লোগান বুকের মালা বানিয়েই বাঁচবো। কিন্তু আপনারা কেউ আওয়াজ করবেন না। আমি কথা বলছি কারণ হলো একটাই, ওইটার কারণে শুধু কথা বলছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তাআলা আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার বক্তৃতার বিষয় 4টা। কয়টা? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে কবর, 4 নম্বরে হাসর। তো মোটামুটি বরিবাসের টার্গেট হলো ফাইসি যখন বায়াদি। এই 4 বিষয়, প্রত্যেকটা বিষয় 2 ঘন্টা করে বয়ানের বিষয়। তাহলে 4 দোকানে কত? 8 ঘন্টার বয়ান 2 ঘন্টার ভিতরে ঢুকাইতে হবে, আর না হয় 1.5 ঘন্টার ভিতরে। তো আপনাদের মনোযোগ দিতে হবে, যে না আমরা আলোচনা শুনতে গিয়ে আমাদের ধৈর্যচ্যুত না হয়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আল্লাহর হাবিব 1400-1450 বছর আগে বলে গেছে, পৃথিবীতে তোমরা একটু দূরে যাও আমার কাছ থেকে, একবার কান্দে হাত দিয়ে দাঁড়িয়েছো না, যাওয়ার দূরে যাও, যাও একটু দূরে যাও নামাজ দিয়া। এটা কি এজিদি নামাজ না হুসাইনি নামাজ? এত শরীর গরম হয়ে যাচ্ছে। হুসাইনি প্রেমিক যারা, এরা বাতিলের সঙ্গে সম্পর্ক রাখে না। আর যার সাথে শিরোনামে মাহফিল, তিনি কি বাতিলের সাথে আপোষ করেছেন? আপোষ করেছেন? করেন নাই। আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই তো আমার আম্মা মুরিদ। এই জন্য আমাদের মাঝে একটা রিজভী সাহেবের মহব্বতের চেতনা বিরাজ করে। কারণ সুন্নিরা এখন তৈয়ার পাইছি সুন্নি মাঠ। আমরা বক্তারা যারা তৈয়ার মাঠ পায়া ফল খাইতেছি, কিন্তু যারা সুন্নিয়তের চারা লাগাইছে এদের গায়ের রক্ত চড়াইছে। কথা কন না কেন? বস্তার মধ্যে ঢুকাইয়া পানির মধ্যে ফেলে দিছে, সিলেটের জমিনে ছুরি দিয়ে ভার মারছে। কথা কন না কেন? যারা এই সুন্নিদের চারা লাগাই দিয়ে গেছেন, এদেরকে মহব্বতের প্রয়োজন আছে না নাই? নামাজ, নামাজ এমন একটি ইবাদত যেই ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত। পৃথিবীর মধ্যে যত প্রকার ইবাদত আছে, সবচাইতে দামি ইবাদত, সর্বোত্তম ইবাদত হলো সালাত। সুবহানাল্লাহ। এই এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করে, নবী গো, পৃথিবীর মধ্যে রোজা আছে, হজ আছে, যাকাত আছে,
এই ইবাদতগুলো কেন শ্রেষ্ঠ হলো না? নামাজ কেন সর্বোত্তম ইবাদত হলো? আল্লাহর হাবিব বললেন, রোজা রাখলে কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, কিন্তু সালাত এমন একটা বন্দেগী যেখানে দাঁড়ায় গেলে দুনিয়ার কাহার সঙ্গে কথা বলা যায় না। অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, নীরব থাকবেন। আমার নবী বলেন, উম্মত তোমরা মনে করছো নামাজের ভিতরে খোদার কালাম তেলাওয়াত করছো, কিন্তু যদিও তোমরা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো নামাজের ভিতরে, সেখানে দুনিয়ার কাহার সঙ্গে কথা বলা যায় না। মনে রেখো, এই কোরআন তেলাওয়াত শুধুই তেলাওয়াত নয়, যেন কোরআন তেলাওয়াত করছো না, যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছো। এই জন্য দুনিয়ার কাহার সঙ্গে কথা বলা যায় না। দুঃখজনক হলেও সত্য, দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বলে নামাজে নবীকে খেয়াল করা গরু গাধা ছাগলের খেয়াল করার মতো। যারা বলেন নামাজে নবীকে খেয়াল করা মানে গরু গাধা কুকুর শ্রীগালের দিকে খেয়াল করার মতন, ওই মৌলবীরা কপালের দাগ ফলাইতে পারবে, নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে কর ফলাইতে পারবে, কিন্তু হাসরের ময়দানে সাইরানোর কাজে আসবে না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ঠিক কিনা বলে? যারা বলবেন আমাদের নবীকে খেয়াল করা মানে গরু গাধার খেয়াল করার মতো, এই সমস্ত ব্যক্তিদের নামাজ বস্তাবন্দি নামাজ লইয়া দুজকের আগুনে জ্বলব। আল্লাহ কয় কোরআনে, আমি কই না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি কোরআন শরীফ বললি কি গভীরতে খারাপ লাগে নাকি? আমি আগে শান গাইতাম বেশি, এখন শানের জায়গায় কোরআন তেলাওয়াত কই। ওই বিয়াদ্দু বলে বুঝাইয়া দিই, দেখ সুন্নিরা শান গাইলেও নবীর প্রেমে নাচে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রেমে নাচে। কথা কর না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীর মহব্বত অন্তরে না রেখে আমি আল্লাহকে যদিও ডাকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক। তাহলে প্রমাণ হয়ে গেল কোরআনের ভিতরে আল্লাহ বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আবার আরেক জায়গায় কয় নামাজ পড়ে দুজকের ভিতরে জ্বলতে হবে। তার মানে প্রমাণ হয়ে গেল, দুইটা ধারা পেয়ে গেলাম। ইবাদত করলেই চলবে না, ইবাদত কবুলের কিছু শর্ত আছে না? না, মাশাআল্লাহ, আশেক পাইছি আজকে, চমৎকার, খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন মাগরিবের আযান দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, আমার বেশি লম্বা করব না, তবে মূল মূল কথাগুলো বলে দিব। আমার নবী, আপনার নবী বলেন, লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। জীবনে কত নামাজ পড়লেন, হুজুরি কলব কারে কয় এটাই আজ পর্যন্ত জানলেন না। নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। বুঝলেন না আমার বয়স? গভীর মনোযোগ। যারা বলেন আমাদের নবীকে খেয়াল করলে গরু গাধা কুকুরের দিকে খেয়াল করার মতো, নাউজুবিল্লাহ কোন? আমি ওদেরকে বলে দেই, শোনো, নামাজের ভিতরে আমরা সুন্নিরাও নামাজের বয়ান করতে পারি কিনা শোনো।
তোমরা তো মনে করো তোমরাই শুধু নামাজের ওয়াজ করো, আমলের ওয়াজ করো, সুন্নিরা শুধু জিকির থেকে লাফালাফি গান গায় আর বুঝি সুন্নিরা কিছু পারে না। আমরা যে রাস্তাটা দেখাই এটা হাকিকতের রাস্তা, আর তোমরা যেভাবে রাস্তা দেখাও এটা দেখাই না রাস্তা। তোমরা হজ করো মানুষ তোমরা হাজি কইব, তোমরা নামাজ পড়ো মানুষ তোমরা মুসল্লি কইব। তোমরা মাদ্রাসা খোলো, খোলার পরে মাদ্রাসা দিয়ে ব্যবসা করো, ঠিক কিনা বলো? বড় আলাপ তাহিরির সামনে করো, দললে বাড্ডরা ছিঁড়া যাবে। একটা মাদ্রাসা ছাত্র তোমাদের কাছে নিরাপদ না, ঠিক কিনা বলো? যদি চ্যালেঞ্জ করো একদম ভিডিও ধরে ধরে দেখাই দিব কোথায় কি করছো। নামাজে নবীকে খেয়াল করলে শরীর মানে কিভাবে? আপনাদের মুসলমান না আপনারা? শরীরে কি রক্ত থাকলে মানে? নামাজের ভিতরে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। কিন্তু নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। হাত তুলে বলো কথা বলেন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আমরা হাকিকতে তালাশ করি, নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? তোরে এখানে নবীর নাম নিলে নবীর খেয়াল আসতে পারে কিনা? তোরে এটা কি হারাম হইব? না। যারা কয় এরা কর্তৃকা কয় এগুলা ইহুদি খ্রিস্টানদের দালাল। আল্লাহ কোরআনে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার সাথে আজকে আওয়াজ করবেন, আমি সব কথা বলবো, কিন্তু দুশমনের রাসূলকে ছাড় দেওয়া হবে না, এটা সত্য। এই নামাজ দিয়েই কিন্তু কারবালার ভাগ দুইটা হইছে। ইমাম হুসাইন অসংখ্য তীর গায়ের মধ্যে লাগাইয়া বলছে আমার একটু সময় দামি নামাজ পড়বো। ফয়দা বুঝাই গেছে হেগর নামাজ আর আমার নামাজ এক নামাজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই পৃথিবীর ভিতরে এমন একটা বন্দেগী মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আমার নবী বলেন কেউ যদি ওযু করে নামাজের আগে ওযু করার সময় যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, আমার আল্লাহর হাবিব বলেন ওই বিসমিল্লাহ করে ওযু শুরু করবে, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওযুকারীর পাশে দাঁড়াইয়া ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত তার আমলনামায় নেকি লিখতে থাকে। দেখুন তো আমার আল্লাহ আপনার কত মায়া করে। উযুর শুরুতে শুধু বিসমিল্লাহ পড়ছেন, আল্লাহ ফেরেশতা দিয়া নেকি লেখায়। আল্লাহ চায় না তুমি দুজকে যাও। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে অনেক মায়া করে বানাইছি, অতি সুন্দর নমুনায় বানাইলাম, কিন্তু আমার আল্লাহ কোন বান্দা দুজকে যাক আল্লাহ চায় না। ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিয়েছে। ও বিবেক, আগুনে হাত দিলে হাত কি হবে? কথা কন না কেন? আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা যেমন করে বুঝতে পারো। গুনাহ করলে তুমি দুজকে যাবে এটা বোঝো না কেন? ও হাত পুরাটা নগদ,
আজকে যাওয়াটা বাকি, এই জন্য নগদের পাগল নাকি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন কেউ যখন ওযু করে, ওযু করার সময় মুখের ভিতরে যখন পানি দেয়, আমার নবী বলেন কুলি করে পানিটা বাহিরে ফেলতে দেরি, আমার আল্লাহ তার মুখের গুনাহগুলো মাটির মধ্যে ছড়ায়া ফেলতে দেরি হয় না। কেউ যখন মুখমন্ডল দাওয়াত করে, চোখ দিয়া যে গুনাহ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। আর হাত যখন দৌত করে, হাত দিয়া যত গুনাহ করেছে সব আল্লাহ ছড়িয়ে ফেলে দেয়। দেখেন তো মানুষের যতটা দিক দিয়া গুনাহ করে, আমার আল্লাহ সব গুনাহগুলো কেমনে সিস্টেম করে মাফ করছেন। আমার নবী বলেন কেউ যদি ওযু করে, ওযু করার সময় লাস্টের ফোঁটাটা যখন তার শরীর থেকে ঝরে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফোঁটার সঙ্গে তার জাহিরি বাতিনি গুনাহগুলো জমিনে ফেলে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া যে কবর যাবে, ওই কবরের ভিতরে তার তিনটা শাস্তি। খুব খেয়াল করবেন, করতে কই ঢুকতেছি, সব বিষয় টাচ করে যাব। যেই ব্যক্তি বেনামাজি হবে, আমার দেশের সোনার স্বাধীন সোনার বাংলার মানুষ, এই দিক দিয়া মুয়াজ্জিন কানের লতি দিয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকে আজান দেয়, আর ওই দিক দিয়া অনেক সন্তান ওই আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ড খেলে। কথা বলতে হবে। আমার দেশ তো এমন দেশ, যেই দেশের ফজরের আজানের পরে সূর্য উদয় হয়। আমার দেশ তো এমন দেশ, সূর্য অস্ত যায় সে আজানের সঙ্গে। এই জন্য ও যুবক, যেই টাইমে মুয়াজ্জিন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেয়, ওই টাইমে তোমার আঙ্গুল দিয়ে কেন ক্যারাম বোর্ড খেলো? তুমি কি জানো না নামাজের ভিতরে আশহাদু আল্লাহ বলে যখন আঙ্গুলটা উঠায়, এই উঠালে কি হয় জানো নি? যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যখন হাতের আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা তোলা হয়, তখন শয়তান বাচ্চাদের মতন কষ্টে কান্না শুরু করে। এক হাদিসের মধ্যে এসেছে যে এইভাবে আঙ্গুল দিয়ে তখন বান্দা কি করে? আশহাদু আল্লাহ মানে হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন বান্দা মুখ দিয়ে সাক্ষী দেয়, শয়তান কান্না শুরু করে দেয়। এই জন্য যুবক পায়ে ধরে হাত থেকে বলে দিয়ে যায়, তোমার কাছে অনুরোধ করে বলে যায়, 24টা ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা সময় লাগে মালিকের দরবারে হাজিরা দেওয়া। আর 23 ঘন্টা তুমি খাও দাও ঘুমাও নেক আমল করো। কেউ যদি কাহারো আন্ডারে চাকরি করে, 30 দিনের ভিতরে 26 দিন ডিউটি, 10 দিন চাকরিতে না গেলে তার বেতন কেটে দেয়। দুনিয়ার সামান্য চাকরির ক্ষমতা পাইয়া বেতন কেটে দেয়, টাকা দেয় না। অথচ তোমার বেতন কাটার পরে বাকি যেই দিনগুলো 16 দিনের টাকাগুলো তুমি পেয়েছো, এইগুলো দিয়ে কেনাকাটা করে বাড়িতে আসছো, আর ঘরের ভিতরে প্লেট নিয়ে এমন ভাবে খাইতেছো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা আদার টুকরা খেলাম, এটা আমার রিজিক। এটাও কি? ওই হুজুর যখন পান খা, যে গেলাম কি খান? পান। সুবহানাল্লাহ। পিছন দিয়ে একজন হুজুর পান খাইলো, সুবহানাল্লাহ। হয় এটাও সুবহানাল্লাহ। ফেস আইসেন যে দর তর কি ফেস, আমি কি ফান দাও হুজুরের রিজিক, এই রিজিকের মালিক আল্লাহ। কথা সুবহানাল্লাহ করেন কি লাগে? তাহিরি জাহিরি বাতিনি দলিল ছাড়া কথা কয় না। বলে থাক আর সিলেস থাকবো, তোর উত্তর দিছি এখন। কই গেছিলাম? রিজিক। 26 দিন ডিউটি, 10 দিন ফাঁকি।
মালিকের 10 দিনের বেতন কেটে দিল, আর 16 দিনের টাকা নিয়ে বাড়িতে বউ পরিবার নিয়ে তুমি ভাত খাইতেছো, প্লেটে ভাত নিয়ে খাইতেছো। কিছু কিছু যুবক চোখের পানি ফেলায় কান্দে, যারা আল্লাহর পাগল। এরা বলে, আল্লাহ আমি 16 দিন ডিউটি করেছি, 10 দিনের বেতন আমার কেটে দিয়েছে গো আল্লাহ। দুনিয়ার মালিকের এত বড় পাওয়ার, এত বড় শক্তি, আর আমি তোমার নামাজের হাজিরা কতবার মিস করছি, কিন্তু তুমি আমার রিজিক বন্ধ করো না। তোর অন্তর কি লাড়া দে যুবক? তোর হৃদয় কি লাড়া দে? তোমার অন্তর কি কেঁপে উঠে? ও আল্লাহ, দুনিয়ার মালিক আমার বেতন কাটলো, কিন্তু তুমি কইছো 5 ওয়াক্ত হাজিরা দেওয়ার জন্য, আমরা দেই নাই। এরপরও তুমি আমাদের রিজিক কাটো নাই। এই কথা বইলা চিন্তা কইরা দৌড়ায়া যে ব্যক্তি মসজিদের মেহমান হয়ে গেছে, ওই ব্যক্তির নামাজটাই মেরাজ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওইটাই মেরাজ হয়ে গেছে। এই জন্য পায়ে ধরে বইলে আমি সংক্ষেপে বলবো, কিন্তু হাকিকতে নামাজ বলবো। তুই যদি নামাজ পড়স বৌরি তাইকা পা থাকে তোর নামাজের মুসল্লাই, আর তোর সর্দি থাকে এরি খেতে লাইলে, কিন্তু এটার নাম তো হুজুরি কলব নয়। তুমি নামাজে দাঁড়াইবা বৌরি ঘরে, আর তোমার চক্ষুটা থাকবে তোমার দয়ালের চেহারা বরাবর। ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইরা আমার বিষয় দিয়েছেন বড়, কিন্তু একটা দইরা আরেকটা সমাধান দিতে পারবো না। তবে আমি ধারাবাহিক ভাবে খুব সুন্দর করে বয়ানে ঢুকে যাব। তবে বিদায় বেলা চোখের পানি আমার আল্লাহর উপহার দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য 3টা শাস্তি। নামাজ পড়া দুজকে যাবে, নামাজ পড়া জান্নাতে যাবে, কিন্তু বেনামাজির জন্য কবরের ভিতরে শাস্তি কয়টা? আর জোরে কোন কয়টা? 1 নাম্বার শাস্তি, আমার নবী বলেন, বিষয় বুঝতেছেন? কেমনে কেমনে বিষয় ঢুকতেছি বুঝতেছেন? আমার নবী বলেন, বেনামাজির কবরে শাস্তি কয়টা? জবান খোলো। এর মধ্যে 1 নাম্বার শাস্তি হলো, আমার নবী বলেন, কবরটা 2 পাশে 2.5 হাত জায়গা থাকে, 2 হাত জায়গা থাকে, কিন্তু কবরের ভিতরে বেনামাজি হইয়া যদি কবরে যাইবা, কবরটারে তোমাকে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন চিকন করে দেওয়া হবে, তোমার হাড্ডি গুলা মাটির মতন গুড়া বানায়া ফেলবো। এই টিস্যুটা এত লম্বা, চাপ মারলাম একেবারে 1 পিঠ আরেক পিঠের সঙ্গে লেগে গেল। কবরের ভিতর তোমাকে 2 পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারবে, যদি তুমি বেনামাজি হইয়া কবরে যাও। আমার নবী বলেন, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলেন, ওই সময় কবরবাসীটা এমন জোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার বন্ধু বান্ধব একবার শুনতো, তার কনের পর্দা ফেটে রক্ত প্রবাহিত হতে সে মারা যেত। বেনামাজির এত কঠিন শাস্তি। আমি মাঝে মাঝে অনেক সময় গাড়ি দিয়ে যখন চলি, অনেক মানুষ কি দোকানে বসতে থেকে আজান চলছে, জামাত চলছে, গান লাগায় রাখছে, টেলিভিশন লাগায় রাখছে, আবার অনেক বয়স্ক এরপরও টেলিভিশনের সামনে বসে আছে। ও আব্বা না, ও আব্বা গো না, জীবনে অনেক নামাজ ছুটে গেছে, এটা হতে পারে, কিন্তু তুমি যদি 1 ফোঁটা চোখের পানি রাতের বেলা তাহাজ্জুদের পরে যদি ছেড়ে দিতে পারো, যত নামাজ আগে ছুটে গেছে, এই পানির উসিলায় আমার আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা, নীরব তাকবীর, হয়তো ঘন্টা খানেক বয়ান করব, কিন্তু দিল নরম করে দেওয়া লাগবে। আমার নবী বলেন, 3টা শাস্তির একটা হলো কবরের মাটি চাপা মারবে। আমার নবী বলেন, 2 নম্বর শাস্তি, আমরা মারা যাওয়ার পরে কবরে
কবরের শাস্তি ভোগ করার পরে জাহান্নামের আগুনে যাব, কিন্তু অন্য কাহার কবরে আগুন দিবে না, বেনামাজির কবরের ভিতরেই আল্লাহ আগুন দিয়া দিব। বাঁচবা কিভাবে? বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। শুধুমাত্র তাই নয়, নবী বলেন কবর বেনামাজির কবরে আর একটা শাস্তি হলো। কি শাস্তি? আমার নবী বলে বেনামাজির কবরে এমন একটা সর্প দেওয়া হবে, এই সর্পটার চোখগুলা থাকবে আগুনের মতো লাল, আর দাঁতগুলা থাকবে লোহার দাঁত। একদিন হাইটা যত বড়, যতটুকু হাঁটতে পারো সেই পরিমাণ লম্বা হবে সেই সাপের দাঁত। এই সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার। এত লোহার দাঁত দিয়ে দিয়ে তোমাকে কবরের ভিতরে দাফন করবে। আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ করে বলি, কবর বড় সাংঘাতিক জায়গা, যে গেছে ও সারা পৃথিবীর কেউ বোঝার ক্ষমতা। বিদেশের খবর চাইলে নেওয়া যায়, মোবাইলের মাধ্যমে নেওয়া যায়। কবরে বাবাটা সুখে আছে কিনা দুঃখে আছে চাইলেই নেওয়া যায় না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, রে যুবক তুমি এখনো সময় আছে, সোজা হয়ে যাও। ওয়াজ শুনছি হুজুর বড় ভালো লাগে, এই যে নামাজের কথা কইলাম, 2-3টা ফুলাপানা একটা জায়গা, হ্যাঁ ভাল লাগে না? হ্যাঁ 500-600 বছর বাঁচবো। ইবাদতের কথা বললে ভাল লাগে না। বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। সকালে কই গান গাইছে, অথচ মৌলবীরা বুঝে না। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যারা যারা পরিমাণ নেকের হিসাব আল্লাহ দিবে, যারা যারা পরিমাণ বদের প্রতিফল আল্লাহ দিবে। এটার কথা বলছিলাম সুরে সুরে, ঠিক কিনা বলেন? পরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে, ঠিক কিনা বলো? আরে দয়াল বিনে খুলবে কেমন করে আপন করে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে, ঠিক কিনা বলেন? বুঝে না, যারা বুঝে না কাজী মানুষের সমালোচনা করা, ঠিক না বাবা? আমি যা বলছি দলিলের বাইরে বলতেছি, আস্তে আস্তে হাকিকতে ঢুকবো। ওগো যার জ্বালায় কেসে জানে, মনের কথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক কিনা বলো? এই জন্য যুবক আমি কি বলছি বুঝো, কি বলছি শুনো। শ্রেষ্ঠ ইবাদতের কথা বলছি, যার ভালো লাগে না তার কপাল পুরা, ঠিক কিনা বলো? আমরা এজিদের নামাজ চাই না, আমরা হুসাইনের নামাজ চাই, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধু, ও বাবা দিরা আমার গো, হুজুরি কলব লইয়া কবরে যাও। আল্লাহ 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। আমরা নামাজ পড়া বুঝি, কায়েম বুঝি নারী। পড়ার কায়েম এক জিনিস না। শুধু ঘরের ভিতরে তুমি নামাজ পড়ো না, ঘরের সবগুলো মানুষকে নামাজের প্রতি উৎসাহিত করা তোমার নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই যুবক তুকি নিয়ে আমি কিছু কথা বলে যাই, তুমি নামাজে দাঁড়াইয়া যাইবা, দেখবা তোমার ঘরে সবাই নামাজে দাঁড়িয়ে যাবে। অনেক বাবা দেখা যায় সংসারে নামাজ পড়ে না। ও সন্তান তুমি নামাজে দাঁড়াইয়া যাও, তোমার আব্বা লজ্জা করেও নামাজ পড়বে। অনেক সংসারে সন্তান নামাজ পড়ে না। এই সংসারে যদি নামাজ পড়াইতে চাও, ওই সন্তানটা ঘুম থেকে ওঠার আগে মাকে ঘুম থেকে উঠতে হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক কিনা বলো? ঘুম থেকে নামাজ উত্তম। ওই
আজান দেওয়ার সাথে সাথে মা ঘুম থেকে উঠে যাবে, চিকন জিংলা নিয়ে পোলারে বাড়ি দেওয়া লাগবে, ওঠ। পোলা ডান কাতে কম্বলে ঘুমাইবো, আবার বাড়ি ওঠ। আবার ডান কেটে যাইবো, আবার বাড়ি ওঠ। আবার কইব মাথাটা ঘুরে ফেলাইবো, আবার বাড়ি ওঠ। এইভাবে ডান বাম করতে করতে তার ঘুম ভাঙ্গা যাইব। এবার হাজার চেষ্টা করলো ঘুম আসবে না। এবার মা যদি নামাজের মুসল্লা বৈশাও যায়, ছেলেটা মনে মনে চিন্তা করব, আমার আম্মা এমন ভাবে বইলা গেছে, না নামাজ পড়তে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক কি না বলো? এই জন্য আব্বু হুজুরি কলবে নামাজ পড়া লাগবো। সেদিন বলেছিলাম হুজুরি কলব কারে কয়, অনেকে বোঝে না। মৌলা আলীর পায়ের মধ্যে তীর ঢুকে গেল, খামিওয়ালা তীর ঢুকে গেল, আর 12 জন সাহাবী মিলে তীরটা খুলতে পারে না। মৌলা আলীর দাম কি কম না বেশি? হ্যাঁ বেশি। এই মৌলা আলীর থাক সিতালাম নেই, দরকার নেই। কইলা মূল্য যারা শুনিন না হারা ঘুমাই গেছে। তাইলে বাবা একটা চা দেন, কইতাছি না। এখন কফি হবে না বাবা, এখন দোকানপাট সব বন্ধ। আল্লাহ সুডন, আল্লাহ মহান। আর জোরে মৌলা আলীর ফায়ের মধ্যে খামিওয়ালা তীর ঢুকছে। ওয়াজ শুধু জানলে চলতো না, ওয়াজ মানতেই। হুজুরিটা তো জানিও, জানলে কি দিব? তোর হুজুরি কলমটা সেটিং করেন না। ওইব কেমনে? মশা কামড় মারলে ক বাপরি মশা কামড় মারছে, তাইলে হুজুরি কলম করবো কেমনে? হুজুরি কলম জায়গা মশার উপরে, হ্যাঁ কামড় মারে। এই মৌলা আলী রে, মৌলা এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধেও একদল লোক কথা বলে। নামাজের ওয়াজ করতেছি কি এই কথার নাম ঠাই না। মৌলা আলী নাকি নামাজের মধ্যে মদ খাইয়া নামাজ পড়া মাতলামি করছে। দেখছেন আলামতরা কেমনে মুখ দিয়ে আসে এগুলো। অনেক কষ্ট লাগে বাবা। আহা 10 লাখ 12 লাখ টাকার বিনিময়ে এক একটা কথা মার্কেটে সারার অনুমতি আনে আইনা সাইরাতে ধরা খেতে না বাবু খাইয়া লাইছে। ওই যে আসল জায়গার খবর আছে। হ্যালো স্যার, এই সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ পার পায় নাই, ভবিষ্যতে পাবে না। হাত তুলে বলুন ঠিক কি না বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা মুফতি গাউসউদ্দিন তাইরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এই মৌলা আলী হইল এমন আলী যিনি জন্মগ্রহণ করছেন খানায় কাবা ঘরের ভিতরে। জন্মগ্রহণ করার পরে 3টা সমস্যা দেখা দিছে। 1 নম্বর সমস্যা কথা কয় না, 2 নম্বর সমস্যা চোখে দেখে না, 3 নম্বর সমস্যা কান্দে না। এই 3টা সমস্যা যদি বাচ্চাদের ছোটবেলা দেখা দেয়, মা খুব আনন্দিত, ঠিক না? মৌলা আলীর মায়ের নাম ফাতেমা। কি সোজা লইয়া গেছে আমার নবীর কাছে, নবী গো আমার পোলা খায় না, কান্দে না, তাকায় না, আমার নবী কোনটা সমস্যা বেশি আমার কাছে কও। নবী গো না দেখো কার না কান্দো, খাইয়া যদি জান্ডা বাঁচতো তোই চলতো, আমার নবীকে আমার কোলে দাও। যেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার স্তনের মধ্যে মুখ লাগায় না, এই সন্তান আমার নবীর জিহ্বা মুবারক পেয়ে টেনে 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 মারিফতের রস খাওয়া শুরু করছে।
দুই, নবী সন্তানকে দিলেন নিয়ে যাও। ফাতেমা ডাক দিয়ে নবী গো আমার পোলা খাইবো আর আমার এক নজরে দেখতো না, এটা কি হয়? এটা কার মন? কথা বলে কার মন? ওয়াজ কিন্তু খুব খেয়াল রাখেন কথাগুলো। কার মন? আরো জোরে কার মন? এই কথা বলার পরে আমার নবীর সন্তানের চোখের দিকে একটু নবীর নুরানি নজর দিয়ে তাকাইছে। যেই মাত্র তাকাইছে সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দিকে ওই সন্তানটা ডাগর ডাগর চোখ করে তাকাইয়া রইছে। আর জোরে কইতে আল্লাহু আকবার কর। এবার সন্তান তাকাইছে, খাইছে। আমার নবী বলে এখন নিয়ে যাও। মা ডাক দিয়ে কই নবী গো আমার সন্তান খাইবো, আমার সন্তান তাকাইবো, কিন্তু আমি মাকে একবার মা বলে ডাকবে না, এটা হতে পারে না। এই কথা বলার পরে সাথে সাথে আমার নবীজি তার জবানের দিকে তাকাইছে। যেই মাত্র তাকাইছে সঙ্গে সঙ্গে সন্তানটা আমার নবীকে সালাম দিয়েছে। তো যেই সন্তানের জন্মখানায় কাবায়, যেই সন্তানের খাবার নবীর জবান মুবারকের মারিফতের রস, যেই সন্তানের প্রথম দেখা আমার নবীর চেহারা মুবারক, যেই সন্তানের প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটার দাম কি কম না বেশি? আরো আসতে কোন কম না বেশি? সাথে সাথে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন তোমার সন্তান তুমি নিয়ে যাও। মা সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন, নেওয়ার পরে ঘরের মধ্যে রাখলেন, রেখে কাজ করতেছেন। হঠাৎ করে এসে দেখে সন্তানের মাথা বরাবর একটা অজগর সাপ। মা ডাক দিয়ে কয় সাপ। হাতের মধ্যে লাঠি নিয়েছে মারার জন্য, কিন্তু ফাতেমা বলেন আমার সন্তানকে আমি বাঁচাইতে যাব কেন? যেই সন্তানের প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের জন্মখানে কাবাগরের ভিতরে, যেই সন্তানের প্রথম দেখছে নবীর চেহারা মুবারক, যেই সন্তান প্রথম নবীর মারিফতি রস পান করে, সেই সন্তানকে রক্ষা করবেন তিনি, যিনি সন্তানকে খানে খাবার করে জন্ম দিয়েছেন। বলুন তিনি কে? এই কথা বলার সাথে সাথে মৌলা আলী ছোটবেলায় সাপের ঘাড়ের মধ্যে ধইরা আশ্রাইতে আশ্রাইতে সাপটারে মাইরা ফেলাইছে। তখন ওই ফাতেমা বলেন আমার সন্তান ছোটবেলায় যে সাপে মাইরা ফেলাইছে, আজকে থেকে আমি মা আমার সন্তানের নাম রাখলাম হায়দার। এই জন্য সুন্নিরা যখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, এই স্লোগানটা দেয়, প্রমাণ আজকে হয়ে গেল বৌরি এলাকা সুন্নিরা কখনো মন গড়া দলিল ছাড়া কথা বলে বলে ওই মৌলা আলী নামাজে দাঁড়াইছে, যেই মৌলা আলীকে অনেকে কটূক্তি করে কথা বলে, এগুলো বলা বন্ধ করুন। যখন এই পায়ের গুছায় তীর লাগলো, 12 জন সাহাবীরা তীর খুলতে পারে না। যেই মাত্র মৌলা আলী নামাজে দাঁড়াইছে, তীরটার সবাই মিলে টান্ডা খুলে ফেলছে। মৌলা আলী নামাজের পরে বলেন তীরটা কোথায়? কয় আমরা তো খুলে ফেলছি, দেখেন তীরের মাথায় আপনার পায়ের গোশত লেগে আছে। এই কথা বলার পরে মৌলা আলী বলেন আমি তো টের পাই নাই কোন সময় তীর খুলেছ। এক পাগল ডাক দিয়ে কয় আলী গো, এত বড় তীর খুললাম, আপনার পায়ের গোশত তীরের মধ্যে লেগে আছে, আপনি কি টের পান নাই? তিনি বললেন না, কারণ আমি নামাজ পড়ি হুজুরি কলবে, আমি কোনো টের পাই। অবন্ধরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, বেশি লম্বা চড়া নয়। এই একটা কথা বলে দেই,
দিয়ে কয়, এত বড় খামিওয়ালা তীরটা আপনার পায়ে লাগলো, আপনি কি টের পান নাই? এদিকে আল্লাহর কসম আমি টের পাই নাই। ওই পাগলা কয়, আমি দি নামাজ পড়লে দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমার নামাজ হবে নি। আলী ডাক দিয়ে কয়, না তোমার নামাজ তো হবে না, দুনিয়াদারি মনে হইলে নামাজ কিসের হইব? পাগলার মনটা খারাপ করে চোখের পানি ফেলায় কান্দে, মৌলা আলী বাড়িতে চলে গেছে। বাংলা মনে মনে কয়, আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আমার যদি কোনো নামাজি না হয় আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? কিন্তু পাগলা যদিও কাঁদতেছে, কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে। এই আয়াতটা যখন পড়বো আল্লাহু আকবার বলবেন, ওই শয়তান মানুষের শয়তান দেখবেন মাহফিল ফালায়া ফালায়া যাইবে। ঠিক আছে তো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাগলা কোরআনের আয়াত মনে হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও। দৌড় মারছে আমার নবীর দরবারে। আলী কি কইছি এটা জানাইবার লাগে, আমার নবীকে তুমি কান্দ কেন? নবীগো জীবনে এত নামাজ পড়ছি, আপনার আলী কইছে আমার নামাজ হইতো না। কিল লেগা? আমার দুনিয়ার কথা মনে হয়, আমি নামাজে দাঁড়ানোর সময় চুল পরিমাণ চিন্তা করি না যে দুনিয়ার কথা খেয়াল করব, কিন্তু আমার মনে হয়ে জায়গা, এই জন্য আমি নামাজ যে পড়ছি মনে নামাজ হইতো না, এর লেগে আমি কান্দি। হাসরের মাঠে আমি কি জবাব দিব? আমার নবী ডাক দিয়ে বেলাল আমার আলী রে যায় ডাক দে। আমি নবী কইছি আইতো। মৌলা আলী যখন আসছে, আমার নবী কয়, আলী ভাগলারে কি কইছো? মফিজ ভাই আমার সাথে পাগলা তাই রে, কি খবর? এটা কি হিংসার ডাক না ভালোবাসার ডাক? কথা কয় না শুধু কি রে পাগলা কি খবর? এটা কি হিংসার ডাক না ভালোবাসার ডাক? তা আমার নবী যখন কইয়া লাইছে বেলাল আলী রে লইয়া, আর আলী যখন আমার পরে আমার নবী কইছে, এ আলী আমার পাগলা রে কি কইছো, তার মানে বুঝা গেল রায় দেওয়ার আগে নবী পাগলটা ভালোবাসে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, বিচার বুঝেন তো? এবার এই কথা বলছে আমার নবীকে, আলী কি কইছো কও? নবী গো আমি তো আমার কথা কইছি না, আমি আপনার কথাই কইছি। আপনি না কইছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, আমি তো এটাই কইছি। আমার নবী কও তুমি এটা কইছো? তাহলে তুমি ওযু করো, ওযু করে আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো। তোমার নামাজ যদি আমার সামনে হয় তাইলে তোমার আমি ইয়েমেন দেশের দামি চাদরটা উপহার দিব। আলী ডাক দেখে তীর খুললা লাইছে, টের পাইছি না। নামাজ পড়লে কি চাদর আমি হয়তো আরেকবার ভাইব, উজু টুজু করে সুন্দর করে নামাজে খাইব, নামাজ পড়বার লেগে সব রেডি হয়েছে, নামাজ পড়বো। আর ওই দিক দিয়ে ফাঁক লকার হয়েছে, সাহাবারা হারিয়া মনে মনে নিজের জিয়ার জামাই তো বলতা ইয়া নেই দিব, আমরা আর কোনোদিন কইল না যে চাদর মধ্যে দিব। আচ্ছা তাক দিক খেল কিতাব। আর পাগলটা কইতাছে আল্লাহ দিত নামাজটা না হইতো, তাহলে আমার সারা জীবনে নামাজটি কাজে লাগতো। আল্লাহ নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজে পড়ো। এই পাগলা তাকাই দিছে, আর মৌলা আলী নামাজে দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد। আমি একটা তেলাওয়াত করলাম আর কি বোঝানোর জন্য বলছি। মৌলা আলী তেলাওয়াত করছেন, এই কথাটি আসছে, কোন সূরা পড়ছেন এটা আসে না। আমি একটা সূরা মিলে পড়লাম তেলাওয়াত মশকের জন্য। আরে স্যার আমি তো কোরআনে হাফেজ না যে হাফেজদের মতন পড়বো। এরপর আমি যখন তেলাওয়াত করি 3 স্টাইলে তেলাওয়াত করি, করতাম কি
একটা স্টাইলে এরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটা أعوذ بالله رمضان মাসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا দেখুন না কত তারাবি এবং রেডিওতে যে পড়ে আগে তো রেডিও ছিল এখন তো রেডিও নাই অন ডাইরেক্ট টিভিতে সাইরাতে ইফতারের টাইম রইছিনি কোরআন শরীফ ওনার টাইম না আগে দেখছি চুলার মধ্যে রান্না করতেছে ইফতারি বানাইতেছে রেডিওটার সামনে রেখেছে তেলাওয়াত চলতেছে ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم ঠিকনা বলে আর কাজ্জা করস ভাই রে কোরআন শরীফ কোন হাজার কঠিন মন থাকলে তোর মন নরম হয়ে যাবে ঠিক কিনা বলো কোরআন শরীফ শুন বেঈমান কোরআন শরীফ শুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীরে মারতে গেছে কোরআনের তেলাওয়াত শুনে দিল নরম হইয়া নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে দৌড়ায়া তাড়াতাড়ি বাইর থেকে আয়া মুসলমান হয়ে যা কথা কোন ঠিক না বেঠি ফিরে কোরআন শরীফ যে পড়ছি খারাপ লাগছে কই শুট টেবিল উঠাতে পারতো না যাক অসুবিধা না বাবা আমি তত বেশি বাড়িও না আমি আপনার দোয়া নিয়ে চলি তবে মৌলা আলী নামাজ পড়তেছে প্রথম রাকাত কেউ খারাপ লাগতেছে নাকি তার বিষয় দিচ্ছে বিষয় ব্যাপার করতে বলো একটা লাইন আছে না বাবা বিষয় দিচ্ছে বাবা এবার মৌলা আলী এক রাকাত নামাজ পড়ছে দ্বিতীয় রাকাত নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দ্বিতীয় রাকাত সূরা মিলায়া আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম দুইবার হচ্ছে তিনবার মাথায় মনে হইয়া গেছে আমার নবী যে চাদরটা দিব কোন রঙের চাদর আল্লাহু আকবার চাদরের কথা মনে হইছে মানে আমরার কপাল খুলে গেছে ওই পাগলের কপাল একলা খুলছে না কিয়ামত পর্যন্ত সকল উম্মতের কপাল খুলে গেছে আর আমার নবী ইচ্ছা করলে আর সাজিমের পাশে থাকতে পারতো জান্নাতের ভিতরে থাকতে পারতো নবী মাটিতে ঘুমাইছে আমরা কপাল খুলে গেছে এবার নামাজ পড়ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবী কয় আলী নামাজের দাঁড়াইবার সময় দেখছিলাম চেহারাটা বড় ভরসা এখন যে চেহারাটা মলিন দেখা যায় কারণটা কি তা নবী গো নামাজে পেট লাগে গেছে নামাজে ভেস লাগে গেছে কি ভেস লাগছে নবী গো নামাজে দাঁড়ায় যখন দ্বিতীয় রাকাতে গিয়া দুইবার সুবহানাল্লাহ বেলা আজিম কইছি নবী গো রুকুটা যে লম্বা হয়েছে তো উনি বুঝছি কাম হয়ে গেছে আর ভাগলা কো 10 না কেমন লম্বা করে রুকু দিতেছে এবারে এমন ভাবে নামাজ পড়তেছে আমার নবীর কয় আলী ডাক দেখে নবী গো দ্বিতীয় রাকাতে যাওয়ার পরে আপনার সাদ্দর কথা মনে গেছে গা আমার নবী ডাক দিয়ে কয় তুমি নামাজে খার হইবার আগে সাদ্দর কথা মনে করবা দ্বিতীয় রাকাতে যাইয়া সুবহানাল্লাহিল আজিম দুইবার পরে এটা কি নামাজে খার হইবার মানে চিন্তা করছিলা কনা করছি না তো কেমনে মনে হচ্ছে হয়ে গেছে গা কয় ভাগলা ওখানে আমার নবী কয় তুমি তোমার ফতোয়া দাও তোমার নামাজটা হইবনি এবার আলী ডাক দেখে কইতিকা নামাজের মধ্যে মন লয়ে গেছে গা ইমাম দেশে সাদ্দর উপরে নামাজে বকুতিকা তা আমার নবীটা ওরে কি দিয়ানি আস্তে আমার ডাক দিয়া তোমরা বেশি বলো ডাক দিয়া তোমার ফতোয়া তুমি তো তোমার নামাজ
নামাজে পড়ি পাগলা কো ঘটনা কি কাম দিয়ে গেছে গারে আরে কাম দিয়ে গেছে গারে এবার ডাক দিয়ে কয় আমার নবীকে করে আলী এই আমার পাগলাটা নামাজে খারিবার আগে জিদ কইরাইয়া খারো দুনিয়ার কোনো কথা খেয়াল করতো না এরপরে শয়তান তারে বাপের কথা মনে করাইছে এরপরে নামাজ ছাইরা বাপের কাছে গেছে না বউর কথা মনে করাইছে নামাজ ছাইরা বউর কাছে গেছে না জমিনের কথা পাগলারে মনে করাইছে নামাজ ছাইরা জমিনে যাই নাই শয়তান তার বাড়ির কথা মনে করাইছে বাড়ির মধ্যে যাই নাই শোন আলী এরপর সে রুকুর সময় রুকু দিছে সিজদার সময় সিজদা দিছে তাকবীরের সময় তাকবীর পড়ছে জিহাদ করছে সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা শয়তানের কোমলতলাকে পায়ের নিচে ফেলাইও নামাজের টাইম রুকু টু রুকু সিজদা টু সিজদা তেলাওয়াত টু তেলাওয়াত করেছে সালামের মাধ্যমে নামাজ পড়েছে তুমি সাক্ষী দেখো জেনে রাখো কেউ যদি নামাজে দাঁড়িয়ে অনিচ্ছা সত্ত্বে দুনিয়ার কথা মনেও হয়ে যায় তার নামাজ হয়ে যাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি গাশিউদ্দিন তাহিরি সাহেব আমার কথা কি ভেজার হইছে তাইলে মানে বোঝা গেল ওই পাগলার যেই ফতোয়া আমরা বানাও যদি এই ফতোয়াটা ওই সময় না হইতো নবী যদি কইতো দুনিয়ার কথা মনে হইলে নামাজ হইতই না তাহলে আমার মনে হয় যে একটা ইমাম সাহেবের নামাজ হইলে এমন কোন মানুষ নাই নামাজ হার হইলে কয়েকদিন আগে যে ক্রিকেট খেলা গেছে ফাইনাল অনূর্ধ্ব 19 বাংলাদেশ তো কাপ লইছে বেড়া একখান আমি খুব খুশি হয়েছি 12 তোর লাগে জায়গা মতো কন্যা কথা কন্যা কি লাগে আমি খুশি হয়েছি না খুশি হারার লোকে সারা জীবন শুধুমাত্র আলিমদেরা ইত্যাদি করে আমরা শেষ করছে এখন আর চলে না দামাল ছেলেরা এই কথা বলেন কথা একটাই ফাইনাল আমার নবীর ওই ফতোয়া এখন আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে কিনা এজন্য আমি বলছিলাম নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো এখন পড়তাম পারি না চেষ্টা তো করতে পারবেন কথা কোন কি লাগে এরপর নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই জন্য যুবকের দল ওই মৌলা আলীকে যারা মদখোর বলে মদ পান করে নামাজে দাঁড়াইছে বাতলামি করছে এক সূরার জায়গায় আরেক সূরা পড়ছে এই কথা যারা বলবে আমি প্রমাণ করে দিয়ে গেলাম এরা কখনো সভ্য বক্তা হতে পারে না আমি কখনো কোনো বক্তার বিরুদ্ধে নয় অনেকে কয় হুজুর আমি আপনি এমুকের বিরুদ্ধে হুজুর আপনি এমুকের বিরুদ্ধে না 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 আমি কাহার বিরুদ্ধে নয় আমি ব্যক্তির কথার বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে নয় আমি ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে কেউ যদি ভুলকে ধরায়া দেওয়ার পরও দোষারোপ করে তাইলে বোঝা গেল সে বড় অপরাধী আর আমি মনে করি আমি তাহিরি যদি ভুল করি মফিজ হুজুর যদি আমার ধরায়া দেয় উনি আমার বস আর আমি যদি কয় এতগুলা মানুষের সামনে আমার ধরাইছে কি লেগা এই চিন্তা করলে আমার বড় ক্ষতি হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার নীরব থাকবেন পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আজকে যতটুকু সময় আপনারা দিচ্ছেন রাত্র প্রায় 1টা বেজে যাচ্ছে অনুরোধ করে কয়টা বাজতেছে 12:53 বাজে অনুরোধ বিষয়গুলো ক্লিয়ার করে দিয়ে যায় শুধুমাত্র বোঝার জন্য বলে দিয়ে যায় এই নামাজ আমরা চাই কি চাই না আর জবান খুলে বলো চাই কি চাই না সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে এখন কি পরীক্ষা চলে আমরা দেশে কিছু আছে এক্সাম প্রেয়ার পরীক্ষা বলে নামাজ পড়ে পরীক্ষার শেষ বন্ধু লইয়া কক্সবাজার আবার রেজাল্টের 3 দিন আগে নামাজের লেগে বেহুশ হয়ে যায় পরীক্ষাটা ফাঁস আবার সিনেমা হল এগুলা করিয়েন না নামাজে দাঁড়ায় যান দেখবেন যেখানে A+ A গ্রেড পাইতে সেখানে A+ আসবে মালিকরে ডাকেন কাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ আপনার বেলা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে কেমনে চোখেরই পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে বলো চোখেরই পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ
হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে ইস মাশাআল্লাহ খুব ভালো গেছে বাড়িওয়ালা নাহি রে বাড়ি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান আব্দুর রহিম রেজবির নাম মসজিদের মাইকে হবে এলান তাহিরির নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি সবাই এই আপনার বাবার চেহারা খেয়াল করেন না মায়ের চেহারা খেয়াল করে বলেন বাড়িওয়ালা নাহি রে যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবা নিশি জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবা নিশি জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী ও স্বজনেরা নিয়ে যাবি ও বন্ধু বান্ধব নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে ভারী वाला নাই রে দুনিয়াতে ভারী वाला নাই রে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান আব্দুর রহিম রেজবির নাম মসজিদের মাইকে হবে এলান তাহির নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি একটু হাত ধরে দেখাই দিন আল্লাহ রে বাড়িওয়ালা নাহি রে বাড়ি হবে এলান কবির নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি আহা এই তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুর মাশাআল্লাহ পারেন তো সবাই তোমারে ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা রঙ্গিনী ঘুরি সতইটা দিলে শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাহি রে ইয়াতে বাড়িওয়ালা নাহি রে দুনিয়াতে বলো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ যুবক ভাইরা মুখ খোলো চোখেরই পলকে হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে দুনিয়াতে ও বন্ধুরে মনে করবা তোমার সামনে কবর তুমি তো মোরাকাবা জীবনে করো নাই আজকে একটা মোরাকাবা তোমার শেখাইয়া দিয়া যায় এই মোরাকাবা অনেক প্রকার এর মধ্যে একটা মোরাকাবার নাম বারজাখের উপরে মোরাকাবা তাসাব্বুর শাইখের উপরে মোরাকাবা করা লাগে ও যুবক এই মুহূর্তে যদি বৌরি গ্রামে আমি মারা যাই গো সভাপতি আব্দুর রহিম রেজবি সাহেব অ্যাম্বুলেন্সকে ফোন দিবে
লাশটারে বাড়িতে পাঠাইয়া দিব, কিন্তু এই মুহূর্তে যদি লাশটা বাড়িতে নিয়ে যায়, আমার ঘরের ভিতরে না ঢোকাইয়া ঘরের দরজার সামনে রাখবো, একটা শাড়ির মধ্যে শোয়া দিব, আমার নিচে বিছানাও দিবে না, শরীরটা একেবারে কাঠের মতন হইয়া ঠান্ডা হইয়া থাকবো। মুখটা যদি হা করে থাকে গামছা দিয়া মুখটার বান্ধা দেব, পাও যদি সরাই না থাকে দুইটা পাওয়ার আঙ্গুল বান্ধা দিব, হাত যদি বেঁকা থাকে হাতটারে সোজা কইরা দিব। আমার ওই লাশের খবর পাইয়া সবাই আমার দেখতে আসবো, আইসা আইসা এও আবার এমনি দেখবে না। এখন তো আমার দেখে দেখে সেলফি তুলতে আসে, এখন তো আমার দইরা দইরা সেলফি তুলতে আসে। আমি যখন মারা যাব মুখের মধ্যে কাপড় দিয়ে আমারে দেখতে যাইব, ওই দিন আমার অতি নিকটে কেউ আপন হইয়া যাবে না। আমার লাশটাকে বাড়িতে নিব, নেওয়ার পরে বাড়ি ঘরে সবাই আমার দেখতে আসবো। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক না? ফজর নামাজের পর মসজিদে এলান হয়ে গেল একটি সুখ সংবাদ। চাঁদপুর মৌলভী বাড়ি নিবাসী আল্লামা নাজিবউদ্দিন মোল্লা সাহেবের তৃতীয় সন্তান, তৃতীয় ছেলে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সবাই শূন্য, কেউ চিৎকার মারবে, কেউ দৌড়ায় আমার বাড়িতে যাইব, সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দেখার জন্য বাড়িতে যাবে। সকালবেলা হয়ে গেল, ঘরের কোনা দিয়া একটা কাপড় টানাইছে, কয়েকটা কলা গাছ কাটতে আনলো, এখানে গোসল করাইব। ঘরের পাশে একটা বিল্ডিং এর কোনায় আমার বাড়িতে বড়ই গাছ আছে, ওই বড়ই গাছ থেকে পাতাগুলা পারবো, পাইরা বড়ই পাতার গরম জল দিয়ে আমার গোসলটা করাইবো। হো বন্ধুরে, ডান কাত করাইবো, বাম কাত করাইবো, নাকের মধ্যে তুলা লাগাইবো, কানের মধ্যে তুলা লাগাইয়া আমার গোসল দিব। ঘর থেকে বের করার সময় কইব লাশটারে ধর, গোসলখানায় গেলে কইব লাশের জন্য পানি গরম কর, আমার খাটের মধ্যে তুলতে সময় কইব লাশের খাটে তুল, আমার কান্দে লইয়া কইব লাশের খাটটা গোস্তারে নেওয়ার আগে জানাজার ময়দানে নিয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব মাইক দা কয় একটি সুখ সংবাদ, মরহুমের লাশ মাঠে এসেছে। কবরস্থানে নেওয়ার সময় দুইজন কবর লামো, লাশটারে হাতের মধ্যে ধরো, ঘরে কই আমার লাশ, গোসলখানায় কই আমার লাশ, জানাজার ময়দানে কই আমার লাশ, ঈদগাহ মসজিদের ইমাম সাহেব কয় লাশ, কবরে গেল লাশ, শুধু লাশ লাশ। আজকে দিয়ে আমার সময় কইলেন তাহিরি হুজুর আগমন, শুভেচ্ছা স্বাগত। আমার ভিতরে যতদিন রুহুটা থাকবো আব্দুর রহিম রেজভী সাহেব, যতদিন রুহু থাকবো গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, রুহুটা বেরিয়ে গেলে সবাই শুধু কয় লাশ 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 লাশ। আমার লাশের খবর মাগো আসিবে একদিন, জানি কাঁদবে তুমি, ফেলবে শুধু দুই নয়নের পানি, দুই আমার মাও কালবো, বাড়ি ঘরে সব ভাঙ্গে গিয়া বাড়ি পড়বো। এই জন্য যুবক কার কোন দিন মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। কেন তাহিরি মা মা কইরা কান্দে দেয়, তুই যদি মারা যাস তোর পাশে তোর বউ কইবা আমার ডর করে দূরে চলে যাইবো। আর একটা মানুষ ঘরের কোনার মধ্যে কানতে কানতে চোখের পানি শুকাইয়া ফেলাইছে, ওই মানুষটারে কইব রাতের বেলা লাশের পাশে কে থাকবে, ওই মাটা কইব কেউ লাগতো না আমি থাকবো। এই জন্য বন্ধু এমন একটা সময় আমি আপনি পড়ছি, আজকের মাহফিলে খেয়ে জানে কার আগে চলে যাই রে। যদি আমি জানতাম আমি সবার আগে চলে যাবো, আমার মুখ দেওয়া যাইতো না। যদি আব্দুর রহিম রেজভী জানতো সবার আগে মারা যাইবো, তার ঘুমাইতো না। কেউ জানি না, আল্লাহ কয় ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না জগতের কোন জায়গায় তুমি মারা যাইবা। কথা কোন ঠিক কিনা?
সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। আল্লাহ আল্লাহ আমরা সবার নবীর দিদার নসিব কইরা দিও। জীবনে কত নবী নবী কইরা কাঁদছি, কোনদিন আমরা নবীরে দেখি নাই। কিশোর বয়সে নবীরে পাই নাই, দুঃখ নাই। বুড়া কালো নবী দেখি নাই, কোনো দুঃখ নাই। নবী গো, সবাই আমার সঙ্গে কন্যা নবী গো, নবী গো, নবী গো। কোন কারণে তুমি দেখা দাও না? গুনাহ কইরা ফেলাইছি নাকি? কোন কারণে তুমি ধরা দাও না? তোমারে কি কষ্ট দিয়া ফেলছি না গো নবী? যদি কষ্ট দিয়া থাকি, বৌরির মানুষ আজকে মাপ চাইতে রাজি আছো না? ও নবী গো, আমরা যদি কোনো কষ্ট দিয়া থাকি গো, আমরা আজকে ক্ষমা চাইয়া নিলাম, আমরা আর তোমার কষ্ট দিতাম না গো নবী। আমাদের একটা মাত্র দাবি, সারা জীবন নবী নবী কইরা কানতে রাজি আছি, কিন্তু একবার কথা দিতে হবে গো নবী। আমরা যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাইব, আজরাইল যেই দিন আমাদের রূহটা নিতে আসবে গো নবী, ও মায়ার নবী, কথা দাও না নবী গো, ওই মনের কালে তুমি নবীর দিদার আমাদের নসিব হইবনি। আমরা নবী দেখতে চাই কি চাই না? তাহলে আমার সঙ্গে সবাই হাত তুলে দেন আর বলেন, ও গো মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বল গয়া দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম আমার হার বাংলাদেশে, জন্ম আমার আর রেখেছ আমায় পায়। নবীর জন্য হাত তুলে রাখো, নবীর জন্য, নবীর জন্য। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। আহা রাসূল তোমার ভালোবাসি, যারে করি বলো বুকের মাঝে জালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে বৌরি বাসি। বল উম্মতের নবী, তোমার প্রেমে বৌরি বাসি। আহা মায়া যদি লাগে তোমার, মায়া দাও না দেখা গো মেরে ঘরে। আহা রাসূল তোমার ভালোবাসি, মনরি দয় যার ঘরি। আহা বুকের মাঝে জালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। নবীর দিদার চায় কারা কারা? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সবাই হাত নামায় একটা কথার ওয়াদা দেন, মরণের আগ পর্যন্ত নবীর সঙ্গে ভালোবাসা দরকার আছে না না? ও বন্ধুরি বন্ধুরি, কষ্ট আছে? আমার নবী কয়, আমার নবী কয়,
কি আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই রে তার ঈমান নাই। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আব্বু একটা মাসালা আকীদা ঠিক করেন, একটা আকীদা ঠিক করেন, কবরে কি নবীর ছবি দেখাইব নাকি সরাসরি থাকবে? তুমি দাঁড়াও, কবরে প্রশ্ন করব কয়টা? হ্যাঁ, তিনটা। এর ভিতরে আমার নবীর প্রশ্ন আসেনি। এখন কবরের ভিতরে নবী কি আসবে না মদিনা থেকে দেখাইব? এক বেটা কয় হুজুর নবী হইল একজন, একসঙ্গে যদি 200 কবর দেয় 200 কবরে কেমনে আইব? যুক্তির ঘরের যুক্তি, নিঃসন্দেহে সে ইহুদির সঙ্গে করছে চুক্তি। সাহস করে বুঝি, সাহস নাই কিচ্ছু নেই। একটা আমার লোক লাগছে নরসিংদী, কবরে নবীর ছবি দেখাইব। হ্যাঁ যখন ছবি দেখাইব তখন তো আর হ্যাঁ আমার দলিলে কাম হইতো না। তখন আমি কইলাম যে নবীর ছবি দেখাইব, নবীর ছবিটা কোন স্টুডিও থেকে দোয়াইছে। পরে আবার কনা কবরে বরাবর একটা রাস্তা করে দিব, নবী থাকবো মদিনাত, এখান থেকে দেখবো। হ্যাঁ তখন দেখবো উই লোকটা কেডা। মাশাআল্লাহ মানিককে মরার পরে এমন পাওয়ার বাড়ছে, বড়ই গ্রামের গুরুস্থান থেকে মদিনা পর্যন্ত দেখবো। আরে বাপ রে বাপ, হেসানি তলি দি সামনের কবর হবলটা ছিদ্র হয়ে যাইব। কহুনিন হুজুর এত কথা কয়েন না, নবী কবর আইতে পারতো না। নবী যদি কবর আমরা যদি মিলাদ পড়ি, নবী দেখে, নবী হাজার নাজার এটা যে কন, তাহলে আমার এখন নবী দেখেন চান্দি আমরা যে মিলাদ পড়ছি, আই সর্বনাশ, এটা কি থাকুম না দেখে বিশ্বাস করার নাম হইতো ঈমান। কথা কোনো কি লাগে? তখন আমি তারে কইলাম, আমি তারে কইলাম তোর কান্দে 2টা ফেরেশতা আসেনি? ক আছে। নাম কি তার? ক কিরামান কাতিবিন। ফেরেশতা না আসেনি? ক আছে। হের কান্দে আসেনি? ক আছে। এটার মধ্যে আসেনি? ক আছে। এখন যে বই রইছে ওজন লাগেনি? ক না। কাটটা লাইলে ভাও যাবনি? ক না। আছে যে দেখা জানি? ক না। বিশ্বাস করছ নি? ক করি। পরে আমি কই তুই আমার ফেরেশতারি দেখা, আমি তোর নবী দেখাম। পরে হ্যাঁ কইটা সম্ভব না, হিডও সম্ভব না। এটা যেমন না দিকে বিশ্বাস করার নাম ঈমান, হিডাও না দিকে বিশ্বাস করার নাম ঈমান। হাত তুলে বল ঠিক কি না বল। বলবি সামনে আইবো কথা কাহিনীর সামনে, দলিল পরে আগে উত্তর দে। পরে কান্নারই তুই ঠেলার সাথে কথা কই। একো মামা তুই যে আমার সব উত্তর দিলি, তুই সব ঠিক করছ, ইডি বালা তোর কপাল হেদায়েত নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি জীবনে ৭৫ বার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি, ৭৫ বার চোখটা খুললা দেখি নবী আমার সামনে সরাসরি দাঁড়ায়। তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি দেখলো তুই দেহস থেকে লেগে তোর ব্যাটারি সমস্যা, আমরা সুনিরা না দেখলো আমাদের অন্তরের সমস্যা নাই। তোরা চোখে সমস্যা, অন্তরের সমস্যা। আমরা চোখে না দেখলে আমরা বিশ্বাস করি নবী আমরা দেখতেছি। কথা কোন ঠিক কি না বলা? এটা বিশ্বাস করে নাম ঈমান। নবী হইল আমার আল্লাহর সাক্ষী, আর আল্লাহকে নবীর তোমার আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠাইছি। নবী সকল উম্মতের পক্ষে সাক্ষী দিব। সাক্ষী কি না দীক্ষা দেয়? ছাপাবাসের দল। ওই যে হেদায়েত যার কপালে আছে অল্পতেই চলে আসে, যার কপালে হেদায়েত নাই সারা জীবন ঠেললো কাম হইব। হুজুর কবর হইল 70টা, কবর হইল 200, একসাথে কবর দাফন করছে, একসাথে সবাই 40 কদম হাঁটতে গেছে, একই সঙ্গে মন কান্না করে আসছে কবর, একই সঙ্গে বসায়া প্রশ্ন করছে। তো একজন নবী 200 কবরে যাওয়া কেমনে সম্ভব? যুক্তি এইগুলা দিব আপনার কাছে, আপনারা উত্তর দিতে দিব। আপনার তারা উত্তর দিতে দলিল দিলেন, হ্যাঁ বুঝতো না না তারা জিজ্ঞাসি না এমনে না, আমি জিজ্ঞেছি হেমনে না, আমি আবার ওই বুদ্ধি করে দিয়েছি। আমি বলছি ব্রিজের উপরে একটা বাসের ভিতরে 45 জন, বাস উল্টায় পানি ফিরে গেছে, একসঙ্গে সবজি মরে গেছে কিনা।
একই সঙ্গে আরেকটা বাস আরেক জায়গায় ফিরে গেছে গা, একই টাইমে মরে গেছে গা। এবার আজরাইল কয়জন, একজন নিয়ে, তো এতগুলো লোকের রুহ কবজ করলো কেমনে? এটা জবাব দেয় আমরা আসলে আমরা আসলেই তোরা নকল। কথা কোন ঠিক কি না? আমরা কি আসল, তোরা নকল। তোরা তো যুক্তি দিয়ে দেশ একমাত্র ইহুদির টাকা খায় চুক্তি করছ, এই জন্য। কথা ঠিক কি না? আমরা যুক্তি দিই ইমানের শক্তিতে। কি ছিল? আপনারা যে ওয়াজে বসছেন, কথা শুনতেছেন, কি খারাপ লাগতেছে? তা আমার ওয়াজ কি কিছু ভাল লাগে? তা আমার কথা একটা রাখবেন নি, আজকে থেকে ওয়াদা করবেন, এদিকে তাকান, আমার দিকে তাকান, আজকে থেকে ওয়াদা করবেন যতদিন বাচ্চা থাকেন দুনিয়াত কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। ঠিক কি? মুখ দেখেছেন, অন্তর দেখেছেন? যদি অন্তরটা কয়া থাকেন, আমি কিছু কথা কই, একটু মহব্বতে শুনবেন। কোন দিকে কানে শোনে না? কোন দিন থেকে কানে শোনে না? উঠে যাস গা, মার কথা বেশি উঠে যা। শোনেন, নবীজি বলেন, আমার নবী বলেন, হাসরের মাঠে 3 ধরনের মানুষের দিকে রাসূল ফিরেও তাকাবে না। তোমার যে ইন্টারভিউ ইসলাম একটু আগে, আরেকটা ইন্টারভিউ নিমু খারো। কবরে বেনামাজের শাস্তি হইব 3টা। কোনটা কোনটা কো? বাড়িতে ওই দেখ সভাপতি কেমন কয় না, মারি সাফা দিব, আগুন ধরাই দিব, পানি ঢেলে দিব দিস। আল্লাহু আকবার, জোরে কর। আস্তে। সভাপতির উত্তর সঠিক, ঠিক কিনা বলেন? সভাপতিকে হা বলুন, হা, আর তাকে না বলুন। তুই ইয়ার থাকি কোথাও বাদ ঘুমাইলে কেমন? আবার ঘরে জ্বালা।